সবাইকে স্বাগতম। আ আজকের এই ভিডিওতে হতে যাচ্ছে মোটা দাগে কি স্টেপ পার হতে হবে ফ্রান্সে স্টুডেন্ট ভিসার জন্য তার একটি কমপ্লিট কনসেপ্ট নিয়ে। যে আজকের এই ভিডিওটি দেখার পর আপনি একদম কমপ্লিট কনসেপ্ট পাবেন যে আপনাকে আসলে কোন স্টেপ গুলো পার হতে হবে ফ্রান্সে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। আচ্ছা, আমি আমার সম্পর্কে বলি। আমি বাপ্পি হালদার। আমি ফ্রান্স গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে ফ্রান্সে মাস্টার্স করছি। হ্যাঁ, আগের ভিডিওটিতে আমি বলেছিলাম কেন ফ্রান্সে আপনাদের হায়ার স্টাডি করা উচিত বা ফ্রান্স গভর্নমেন্ট আপনাকে কি ধরনের সাহায্য সহযোগিতা করে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে এই নিয়ে আগের ভিডিও ছিল। যদি আপনাদের প্রয়োজন বোধ হয় তাহলে আপনি ওটা দেখে আসতে পারেন। আচ্ছা, আ কথা না বাড়াই যেহেতু আ বড় ভিডিও হলে মানুষ দেখতে মানে একটা কমফোর্ট ফিল করে না। সেহেতু আমি খুব সংক্ষেপে চেষ্টা করব সবকিছু বলার জন্য। আচ্ছা, যাই হোক। তো ফ্রান্সে আসার মূল ধাপগুলো হলো ১ম যদি আমাকে বলি আপনাকে মন স্থির করতে হবে যে আপনি ইউরোপে আসবেন, আমেরিকা আসবেন বা কানাডা যাবেন বা অস্ট্রেলিয়া যাবেন বা ইউরোপে হলে কোন কান্ট্রি যাবেন, ফ্রান্সে আপনি আসবেন কিনা এক্সাক্টলি। এটার জন্য আপনি আমার আগের ভিডিও দেখতে পারেন যে ফ্রান্স গভর্নমেন্ট কি ধরনের সহযোগিতা করে। যদি আপনি আ ভিডিও দেখার পরে যদি আপনার মনে হয়, হ্যাঁ, ঠিক আছে আমার ক্রাইটেরিয়া বা আমার রিকোয়ারমেন্ট এর সাথে যায় তাহলে আপনি ফ্রান্সে আসার জন্য আ মাইন্ড সেট আপ করতে পারেন। ওকে, এটা আপনার উপর সম্পূর্ণ। এরপরে হলো যে ধাপগুলো হলো আপনার ডকুমেন্টস রেডি করা। এই ডকুমেন্টস রেডি করা নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও তৈরি করব। আ কারণ এটা অনেকগুলো ডকুমেন্টস রেডি করতে হয়। কিভাবে আপনি ডকুমেন্টস গুলো রেডি করবেন এইটা নিয়ে আসলে আমি একটা কমপ্লিট একটা কনসেপ্ট দিতে চাচ্ছিলাম। আচ্ছা, যাই হোক এটা স্কিপ করে গেলাম যে এটা একটা স্টেপ আছে বাট এটা আমার করতে হবে। সেকেন্ড হলো গিয়ে আপনার ফ্রান্সে ইউনিভার্সিটি খুঁজে বের করা এবং ইউনিভার্সিটি লিস্ট করা এবং এসওপি লেখা অনেকগুলো স্টেপ এখানে আছে। ঠিক আছে? সিভি তৈরি করা অনেকগুলো আছে। এগুলো সবগুলো ডকুমেন্টের ভিতরে চলে যায়। যাই হোক, আমি এগুলো নিয়ে একটা বড় একটা ভিডিও তৈরি করব। যাই হোক। তো আ আমি আসলাম যে আপনি ফ্রান্স ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করলেন। আম আপনি যদি বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হন, যেমন পাবলিক অর প্রাইভেট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হন, তাহলে আপনি MOI দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কারণ ফ্রান্সে সাধারণত মাস্টার্স এর জন্য আমি মাস্টার্স এর কথা বলছি, নট ব্যাচেলর। ব্যাচেলর এর জন্য আপনার IELTS লাগবে। যদি আপনি ৩ বছর আ কোনো ইংলিশ টটে মানে ইংলিশে পড়াশোনা করছেন এরকম কোনো প্রোগ্রামে আপনি পড়াশোনা করে থাকেন তাহলে আপনাকে তারা অ্যাকসেপ্ট করে। সো যাই হোক, দুঃখিত। আ আমি আপনাকে বলব আজকে যদি আপনি মাইন্ড সেট আপ করে থাকেন ফ্রান্সে আসার জন্য তাহলে আপনি IELTS প্রিপারেশন নেওয়া শুরু করেন। আপনি হয়তোবা MOI দিয়ে আপনি অফার লেটার পাবেন। এটা আশা করি পাবেন। যদি আপনার প্রোফাইল ভালো থাকে আপনি অফার লেটার পাবেন। বাট ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার একটু ঝামেলা হতে পারে বা হবে। এরকম আশা করা যায়। যাই হোক, ধরলাম আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করলেন। আপনি ইউনিভার্সিটি থেকে আপনার অফার লেটার আপনার নামে ইস্যু হলো। এখন অফার লেটার ইস্যু হওয়ার আগে আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে ইন্টারভিউ নিতে পারে, ইন্টারভিউ নাও নিতে পারে। এটা ডিপেন্ড করে একমাত্র ইউনিভার্সিটির উপরে তারা আসলে কিভাবে আপনাকে জাজ করবেন। যদি আপনি আপনি অলওয়েজ প্রিপেয়ার থাকবেন যে হ্যাঁ, ঠিক আছে আমাকে একটা ইন্টারভিউ ভিতর থেকে যেতে হতে পারে। আচ্ছা। আ নেক্সট স্টেপ হলো আপনার অফার লেটার আসার পরে আপনি খুব আ তাড়াতাড়ি আপনার আ পেপারস গুলো রেডি করে যে আপনার যেসব পেপারস গুলো লাগবে আম বা আপনার প্রথমত আপনার যে অফার লেটার আছে এইটা শুধু অফার লেটার থেকে মেনশন করে আপনি আ আপনার অফার লেটারকে মেনশন করে আপনি ইমেইল করবেন ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ তাদের অফিসিয়াল ইমেইল অ্যাড্রেসে যে আ আপনি ফ্রান্সের এই ইউনিভার্সিটি থেকে আপনি অফার লেটার পেয়েছেন। আপনার যদি ক্যাম্পাস ফ্রান্স সম্পর্কে আইডিয়া না থাকে তাইলে অবশ্যই আপনাকে ক্যাম্পাস ফ্রান্স সম্পর্কে একটু জানতে হবে। ক্যাম্পাস ফ্রান্স হলো ছোট করে বলি ক্যাম্পাস ফ্রান্স সম্পর্কে। ক্যাম্পাস ফ্রান্স হলো ফ্রান্সের ফরেন মিনিস্ট্রির একটা পার্ট। সো এদের কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল যত স্টুডেন্ট আছে যারা ফ্রান্সে পড়াশোনা করার জন্য আগ্রহী তাদেরকে আ সহযোগিতা করা। আপনাকে অবশ্যই ক্যাম্পাস ফ্রান্স হয়ে যেতে হবে এম্বাসি পর্যন্ত যেতে হলে। সুতরাং আপনি ফ্রান্সে আপনি ফাইল সাবমিট করলেন। আপনি ১ম এ অফার লেটার আ মেনশন করে আপনি তাদেরকে মেইল করলেন। তারপর তারা আপনাকে একটা চেকলিস্ট দিল যে আপনার এই ডকুমেন্টস গুলো লাগবে।
আ অবশ্যই আমি পরে এটা নিয়ে একটা ডিটেইলস ভিডিও বানাবো। বাট তারপরে ছোট করে বলে রাখি। আম আ আপনি সেই ডকুমেন্টস গুলো সাবমিট করলেন। সাবমিট করার পর তারা আপনাকে একটা ইন্টারভিউ কল করবে যে তুমি আম একটা টাইম দিবে যে আপনি এই টাইমে আসুন। এইটা ধানমন্ডিতে তাদের অফিস। এখানে আপনি যাবেন। যাওয়ার পরে আম আপনাকে একটা ইন্টারভিউ নিবে। ইন্টারভিউটা অবশ্যই ইংলিশে হবে। আ ওখানে যে ক্যাম্পাস ফ্রান্সের বর্তমান যে কান্ট্রি হেড আছেন আ সৈয়দা নুসাইবা ম্যাম, উনি আপনার ইন্টারভিউটা নিবে আশা করা যাচ্ছে। যায় আ সুতরাং আপনি যদি ইন্টারভিউতে কোয়ালিফাই হন, তাহলে আপনি নেক্সট স্টেপে যাবেন। সুতরাং নেক্সট স্টেপটা হলো আপনাকে ক্যাম্পাস ফ্রান্স আ আপনি যে ফাইলটা সাবমিট করছেন, সেই ফাইলটাকে আপনার ওনরা ওইটাকে আ কালচারাল সেকশনে সেন্ড করবে। এখন বলে রাখি কালচারাল সেকশন কি? কালচারাল সেকশন হলো ফ্রান্স এম্বাসির ২ টা পার্ট, ২ টা উইংস। একটা হলো আ আ একটা হলো ভিসা সেকশন, আরেকটা হলো কালচারাল সেকশন। তো কালচারাল সেকশন থেকে আপনাকে একটা ইন্টারভিউ কল করবে। আপনাকে ইন্টারভিউ এটা অনলাইনে একটা ইন্টারভিউ হবে। এটা হতে পারে অনেক সময় আ আ Skype এ হইতে পারে বা যেভাবে হোক তারা একটা অনলাইনে একটা এরেঞ্জ করবে। এরেঞ্জ করার পর আপনাকে ইমেইলে জানিয়ে দেওয়া হবে যে আপনাকে এই টাইমে আপনার ইন্টারভিউ হবে। সেখানে আপনার একজন ফরেনার লাইক ফ্রান্সের একজন নাগরিক সে আপনাকে একটা ইন্টারভিউ নিবে এবং আপনাকে বেশ টাইম নিবে। ১০ থেকে ১৫ মিনিট একটা টাইম বা ২০ মিনিটও হতে পারে অনেক সময়। নিয়ে আপনাকে কিছু কোয়েশ্চেন করবে। সেই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিতে হবে। যাই হোক এগুলো নিয়ে আসলে যদি আপনারা চান তাইলে আমি পরে প্রত্যেকটা স্টেপ নিয়ে একটা বড় অনেক ৫-১০ মিনিটের ভিডিও তৈরি করা যায় চাইলে। সুতরাং এটা ডিপেন্ডস করে আপনাদের উপরে যে অডিয়েন্স এর উপরে। অডিয়েন্স যদি চায় আমি অবশ্যই বানাবো। যদি আপনারা চান তাহলে বানাবো। যাই হোক, সো আপনি ইন্টারভিউ কোয়ালিফাই হলেন। কোয়ালিফাই হওয়ার পরে তারা আপনাকে একটা এনওসি দিবে, নো অবজেকশন সার্টিফিকেট দিবে। ওইটা থেকে আপনি পরে এম্বাসি থেকে আপনি ১ম এ অ্যাপয়েন্টমেন্ট ডেট নিবেন। যে ইন্টারভিউ মেইন ভিসা ইন্টারভিউ ডেট নিবেন। আ নেয়ার পরে আপনি ওখানে আ এনো এম্বাসি পোর্টালে গিয়ে আপনি ওখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা পূরণ করবেন। পূরণ করার পরে তারপর আপনি ক্যাম্পাস ফ্রান্সে আপনাকে যে চেকলিস্ট দিছিল যে এইগুলো দিতে হবে। আপনাকে ক্যাম্পাস ফ্রান্স বলে দিবে যে ভিসার সময় আপনাকে কি আ আ ডকুমেন্ট সাবমিট করতে হবে। সব ডকুমেন্টস নিয়ে আপনি যথাসময়ে আপনি আ এম্বাসিতে চলে যাবেন। এম্বাসিতে যাওয়ার পরে আপনাকে ওখানে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে অনেক ধরনের কোয়েশ্চেন করবে। কোয়েশ্চেন করার পরে আপনি আপনার সব ডকুমেন্টস তারা রেখে দিবে এবং আপনাকে বলবে আম ৭ কর্মদিবস বা ১৪ কর্মদিবসের ভিতরে আপনি এসএমএস পাবেন, আপনি তখন আসবেন। তো আপনাকে একটা এসএমএস দেওয়া হবে। আ এসএমএস দেওয়ার পর এসএমএস দেওয়া হবে এই বলে যে আপনার আ পাসপোর্ট কালেকশন এর ডেট জানিয়ে দেওয়া হবে যে আপনি এই ডেটে পাসপোর্ট কালেকশন করবেন। সুতরাং আপনি ওই ডেটে যাবেন যে ওই টাইমেই পাসপোর্ট কালেকশন করবেন এরপর তো বুঝতেই পারছেন ভিসা হলে আপনি ফ্লাই করবেন। আর না হলে আবার নেক্সট স্টেপ আপনি আবার ট্রাই করা শুরু করবেন। হয় ফ্রান্স বা অন্য কোনো কান্ট্রিতে ট্রাই করতে পারেন। যাই হোক, সুতরাং আ আ যেহেতু সময় খুব কম, অনেক ইউনিভার্সিটিতে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে বা ফ্রান্সের কিছু ন্যাশনাল পোর্টাল আছে সেখান থেকে বেশিরভাগ মানুষ অ্যাপ্লিকেশন করে আমার মতো আমিও সেখান থেকেই করেছিলাম। সো আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে ১ম এ একটা ডকুমেন্টেশন ভিডিও তৈরি করব। যে আপনার কি ডকুমেন্টস ইন দ্যা মিন টাইম আপনাকে রেডি করতে হবে অ্যাপ্লিকেশনের জন্য বা সবকিছু মিলিয়ে আপনার এম্বাসি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন সবকিছু মিলিয়ে আপনাকে কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে একটা চেকলিস্ট প্লাস একটা আ ধারণা দেওয়ার জন্য দেন আমি আপনার আরেকটা ভিডিও তৈরি করব কিভাবে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করা যায়। দেন স্টেপ বাই স্টেপ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনাদের যদি রেসপন্স থাকে যে হ্যাঁ, ঠিক আছে আমাদের এই ধরনের ভিডিও লাগবে বা এই ধরনের ইনফরমেশন লাগবে তাহলে আমি সেই বিষয় সম্পর্কে বলার চেষ্টা করব। আ সুতরাং আ সকলকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। যদি ভিডিওটা আ ইন্টারেস্টিং মনে হয় বা যদি ইনফরমেটিভ মনে হয় তাইলে আপনি আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর আ থ্যাংকস ফর ওয়াচিং।